ওং নমঃ শিবায়। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে শিবরাত্রি, মেয়েদের কাছে একটা স্পেশাল দিন। তো আমারও কাছে একটা স্পেশাল দিন। তো আজকে যেহেতু রাত্রিবেলা পুজো, শিবরাত্রি মানে রাত্রিবেলায় পুজো, আর চতুর্দশী পেয়েছে রাত 8টার সময়। তো তাই সেজে গুজে চলে এসেছি জল ঢালতে। আমাদের এখানে অনেকগুলো জায়গা আছে, তো তবুও আমরা চলে এসেছি রাজারগড়ে শিব মন্দিরে জল ঢালার জন্য। ডাবটা কাটা ছিল না, আমার বর কী করলো, ডাবটা কেটে দিচ্ছে ওখানে। অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তো এখন কম ভিড়, কারণ সবে শুরু হয়েছে। 8টা যেহেতু পেয়েছে, আস্তে আস্তে সবাই আসতেও শুরু করে দিয়েছে। তো আমরা চলে এসেছি, কারণ বরমশাই কোথায় একটা যাবে, ও কোন মেলাতে যাবে, যে বন্ধুবান্ধবের সঙ্গে যাই হোক, বলছে তোমাকে তাড়াতাড়ি করে জল ঢেলে ছেড়ে দিয়ে চলে যাব, তো তুমি তাড়াতাড়ি নাও, সব কিছু কাজ কমপ্লিট করো। তো মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি। আর আমার মেয়ের জিদ, আমার মেয়েও ওখানে জল ঢালবে। ও প্রথম থেকেই বাড়ি থেকে বলে গেছে, আমি নিয়ে যেতে ইচ্ছে ছিল না, এত ঠান্ডা পড়ে, মানে এত ঠান্ডা, মানে আমার ঠান্ডাটা ঘুরে এসছে দোটানা, তো মেয়ের শরীর খারাপ করতে পারে, তার জন্য আমি নিয়ে যেতে চাইছিলাম না। কিন্তু ও এত জিদ করলো যে বাধ্য হয়ে যাই হোক একটা স্কার্ট ফাট পরিয়ে নিয়ে চলে গেছি। তো ওর জিদ, ও জল ঢালবে। তো তদনুসারে মা মেয়ে ঢুকে গেছি, পুষ্পাঞ্জলি হবে, আগে জলটা ঢেলে দেয়। তো সে মোটামুটি আমি যা যা করছি বা যা যা করার জন্য এগোচ্ছি, ও তাই তাই করছে। তো দেখো সে চলে গেল, দিয়ে আমি ঢালবো, প্রিপারেশান নিচ্ছি। আমার ওই যে ঘি মধুর ওই ডিব্বাগুলো খোলা ছিল না, বরকে বললাম খুলে দিতে। তো বললো কি দাঁত দিয়ে খুলে নাও, আমি বলে তারপর আবার খুলে দিয়ে দিল। আর আমার মেয়ের ইচ্ছে পূরণ হলো, আমার মেয়েকে ছোটো ঘটিটা দিয়েছি। আমি নিয়ে গেছিলাম ঢালবো বলে, কিন্তু ও যেহেতু জিদ করছে তাই ওকেই ঢালতে দিলাম। ও সব রকমটাই করেছে, ঠাকুরের ওই ফুলের মালাটাও পরিয়েছে। তো আমি ডাবেই ঢেলে দিলাম, দুধ আর ডাব মিলে, আর দইটা আমি মাখিয়ে দিলাম। ওই যেহেতু ছোট, ওর বড়রা যা যা করছে প্রত্যেকটা জিনিস পাই টু পাই করেছে, জানো। এই দেখো, কলা দিতে হয়েছে, ফুল দিয়ে পূজা থেকে শুরু করে সব কিছুই। তো সর্বশেষ ওর হলো, আমি আমারটা করে নিচ্ছি। বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবার জীবনে সুস্থতা কামনা করি। তো যথারীতি একে একে সব রিচুয়ালগুলো করতে থাকলাম। তো এবারে শিবরাত্রিটা পড়েছে সন্ধ্যে 8টা থেকে, আবার তার পরের দিন 5টা, সন্ধ্যে 5টা পর্যন্ত। তো খাওয়া দাওয়া সবারই বন্ধ, হয়তো ফলমূল খেয়েই থাকবে, তাই জন্য। তো দেখো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেই ফুলগুলো দিতে গেছিলাম, একজন বোন বলল, দিদি তুমি সব দিয়ে দিচ্ছ, পুষ্পাঞ্জলি দেবে কী দিয়ে? তো তার জন্য ফুলগুলো আমি রেখে দিলাম 2-4টে, তো ফুল ছিল ওখানে। তো পুষ্পাঞ্জলির সময় হয়ে গেল, পুষ্পাঞ্জলিটা দিয়ে ফেললাম, আমার মেয়েও দিয়ে দিল। তো এরপর পুষ্পাঞ্জলি কমপ্লিট করে বাইরে চলে এলাম, কারণ মোমবাতি, ধূপ, ওই গাঁজা, কলকে গাঁজা, ওগুলো কোথায় দেবো? তো তার জন্য বাইরেই মোমবাতি ধূপগুলো জ্বালিয়ে দিলাম। আমার মেয়ে তদ্রূপ আরই, যে ও করবে ওইগুলো। তো তথা অনুসারে ও করলো, আমি ধরিয়ে দিলাম, স্কার্ট পরে আছে তো কোথাও লেগে যাবে, এত ছটপটে, এত দুষ্টু, কি বলবো। আর এদিকে আমার ঠান্ডা লেগে যাচ্ছে, আমারই ঠান্ডা লাগছে, ওর লাগবে কি, আমার নিজেই লাগছে, হাওয়া লাগছে না এত। তো ধূপ টুপ জ্বালিয়ে টালিয়ে দিয়ে আমি বলছি মোমবাতিটা আমি জ্বালাবো, আমাকেই জ্বালতে দিল না, ওটা আমাকে কিছু করতে দিল না, সে নিজের থেকে জ্বালাবে, ঠিক আছে জ্বালাক, সাবধানে। তা আমি আছি, ভয় নেই অবশ্য, আমি ধরে ওকে সবটাই করিয়ে দিলাম। ওর বাবা তবুও ভয় করছে বলে জামাটা সরিয়ে ঠিকঠাক করে বসাও, যাতে না লেগে যায়। ও তো শুনছে কার কথা। ওর জ্বালিয়ে ওকে বের করে দিয়েছি ওর বাবার কাছে। আমি তারপরে আমার জিনিসগুলো আমি জ্বালিয়ে দিলাম। এরপর একটা তো মন্দির নয়, ওখানে অনেকগুলো মন্দির আছে, তো সবার কাছে একটা একটা করে, এই দেখো এপাশে আর একটা শিবের মন্দির ছিল, ওখানে জ্বালালাম। তারপরে এপাশে একটা মনসার মন্দির আছে, মনসা ঠাকুরের, ওখানেও জ্বালিয়ে দিলাম। আর এক জায়গায় আছে, এখানে মনসার মন্দিরটা জ্বালিয়ে দিয়ে, এপাশেও একটা শিবের মন্দির আছে, এই দেখো, মানে দুপাশে দুটো শিবলিঙ্গ আছে, শিব মন্দির, আর মাঝখানে মনসার মন্দির। তারপরে আছে আমাদের গোপালজি, এই যে গোপু বাবু,
কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের হরি মন্দিরটার কাছে ওখানে জ্বালিয়ে দিলাম। তো ওখানে জ্বালানোর পরে ওখানেও আড়ি ও ওইটাই করবে। আর বাবা চলে এসেছি আমাদের রাধাকৃষ্ণের মন্দিরে। এটাই হচ্ছে গোপালজির মন্দির, গোপালের কাছে। তো আমার মেয়ের আড়ি ঘন্টিটি বাজাবে, ঘন্টা বাজালো। তো চলো, এর পাশে জগন্নাথও আছে। তো চলো, পুজো কমপ্লিট, টাটা বাই বাই।